নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নে কোন ভগ্নাংশটি হবে এই চারটি অপশনের মধ্যে সেটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো মনে রাখবে তোমরা চতুর্থ ভগ্নাংশ বের করার ক্ষেত্রে মাঝখানের দুটোর গুণফল যা হয় প্রথম এবং শেষের গুণফলটা তাই হয়। তো মাঝখানের দুটো যদি আমি গুণ করি, এখানে 1/6 আর 1/9 যদি গুণ করি, সেক্ষেত্রে দেখো উপরে একের সাথে 1 গুণ করলে 1 আর নিচে দেখো 6 9 গুণ করলে 54। আমি এটা আলাদাভাবে করে বোঝাচ্ছি, তোমরা এটা কোশ্চেন দেখে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে মাঝখানের দুটোর গুণফল আমি কি পেলাম? 1/54। এবার আমি কি বলেছি, চতুর্থ ভগ্নাংশ বা চতুর্থ সমানুপাতি বের করার ক্ষেত্রে প্রথমটার এবং শেষটার গুণফল তাই হবে। তো প্রথমটা এখানে 1/3 আছে, তো 1/3-এর সাথে কত গুণ করলে 1/54 সেটা আমরা অপশান দেখেই বলতে পারবো। তো সেক্ষেত্রে উপরে তো প্রত্যেক ক্ষেত্রে 1 আছে, শুধু নিচেরটা দেখবো 3-এর সাথে কত গুণ করলে 54 হয়। দেখো 3-এর সাথে 6 গুণ করলে 18, 54 আসছে না, ফলে অপশান এ হবে না। অপশান বিতে যদি যাই, 3-এর সাথে 18 গুণ করলে 54 হচ্ছে, মানে 1/3-এর সাথে 1/18, অপশান বি অনুযায়ী 1/18 গুণ করলে 1/54 আসছে, প্রথমটার সাথে মিলছে। অর্থাৎ মাঝখানের দুটোর গুণফল 1/54, প্রথমটার শেষেরটার গুণফল 1/54 হচ্ছে। তো 1/3-এর সাথে আমি কত গুণ করলাম? 1/18 গুণ করলাম, মানে অপশান বি সঠিক উত্তর হবে। এটা এখান থেকেই তোমরা দেখে বলতে পারতে। দেখো 6 9 গুণ করলে 54, তাহলে 3-এর সাথে 18 গুণ করলে 54, মানে অপশান বি কারেক্ট অ্যান্সার।